জান দিতে না দিতে ইফতারি ডামু লইয়া পরে ইফতারি করে তারা বিড়ি দিয়া, ঠিক কিনা? হুজুর আপনি তো সকলটা ভাড়া আলতাছুন, আপনি ওয়াজ শুনে তো আমি ধরে আই পড়ছি। সর্বনাশ, আমারও জানার ভালো লাগেনি। মেলা ভাল লাগে। ও আচ্ছা, যাই হোক, আপনি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছুন? আর যদি না করে তাহুন তে সাবস্ক্রাইব করে আজ মেরে করুন। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন ওয়াজ পেশ করবেন হযরত মাওলানা শাহ আলমউদ্দিন সাহেব, ঢাকা থেকে আগত। হ্যাঁ, উনি রোজা রাখে না, ইফতারি সময়কে ইফতারি করে, কুত্তার গোস্তুকা সবচাইতে খারাপ। উনার ওয়াজ আপনারা সবাই শুনবেন এবং দেখবেন, আপনি ওয়াজ পড়তে পারেন। যুবক ভাইরা রে, তোমাদের একটা কথা বলতে চাই, সেই কথাটা শোনার তোমাদের দরকার। কালকে আমি বাজারে গিয়েছিলাম রে যুবক ভাইরা, আমি বাজারে গিয়েছিলাম একালি লেম্বু কেনার জন্য। বাজারে গিয়ে যখন আমি একটা লেম্বুর কাছে ধরি, তখন দোকানদার চিল্লান মেরে বলে দেয়, এই গরিবের বাচ্চা, তুই কেন লেম্বু ধরলি রে ভাই? আমি বললাম, দোকানদার ভাই, আমি এক হালি লেম্বু কিনে নেব রে ভাই। তখন দোকানদার বলল, তোর মতো গরিব লেবু কিনতে পারবে না। আমি বললাম, কেন রে ভাই? আমারও তো দাঁত আছে, আমিও তো খাইতে পারি, ঠিক কিনা বলে? যুবক ভাইরা রে, তারপর আমি ওই লেবুলা দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই রে, এক হালি লেম্বুর দাম কত? আমি এক হালি লেম্বু কিনতে চাই। তারপর ওই লেবুলা বললো, এক হালি লেবু তোর কিনতে হবে না রে, তুই একটা লেবুর দাম শুই না নে আগে। তারপর আমি জিজ্ঞেস করলাম, ভাই একটা লেবুর দাম কত? তারপর সে বললো, একটা লেবুর দাম 50 টাকা। তারপর আমি সেখান থেকে দৌড় দিয়ে বাজার থেকে বেরিয়ে পরে রাস্তায় একটা ফুটপাতে দোকান ছিল, সেখান থেকে একটা বিন সাবান কিনে নেই আমি, কারণ সেই বিন সাবানে আছে হাজারো লেবুর শক্তি। আর সেখান থেকে একটু সাবান পানির মধ্যে দিয়ে আমি গুলে খেয়ে নিছি রে ভাই। আপনারাও সেটাই করবেন, লেম্বু কিনবেন না, একটা বিম সাবান কিনবেন 20 টাকা দিয়া, আর সেই সাবান থেকে প্রতিদিন একটু একটু করে দিয়ে লাড়া দিয়ে খেয়ে নেবেন। কারণ আমাদের দেশে রমজান মাস আসলে রে ভাই সব কিছুর দাম বাড়িয়ে দেয়, আর সৌদি আরবের মতো অন্য অন্য দেশে রমজান মাস আসলে সব কিছুর দাম কমিয়ে দেয় রে ভাই। যুবক ভাইরা, এটা আমাদের বাংলাদেশ। হুজুর আপনি তো সকলটা ভাড়া আলতাছুন, আপনি ওয়াজ শুনে তো আমি ধরে আই পড়ছি। সর্বনাশ, আমারও জানার ভালো লাগেনি। মেলা ভাল লাগে। ও আচ্ছা, যাই হোক, আপনি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছুন? আর যদি না করে তাহুন তে সাবস্ক্রাইব করে আজ মেরে করুন। ও যুবক ভাইরা, কি জানি বলতে চাইছিলাম। আচ্ছা, যাই হোক, তোমাদের একটা কথা জানার খুবই দরকার। কালকে রাত্রে যখন আমি টিকটকে ঢুকছিলাম রে যুবক ভাইরা, তখন শুনি একটা মেয়ে বলতাছে, আমি আজকে প্রথম রোজা, আমি প্রথম রোজাটা রাখতে পারি নাই। আমি বুঝি নাই রে ভাই, তারা নাকি মেয়েরাই জানে তারা কেন প্রথম রোজাটা রাখতে পারে নাই, তাদের নাকি কিসের সমস্যা। আমি সেই ভিডিওটা 100 বার দেখলাম রে যুবক ভাইরা, আমি বুঝতে পারি নাই তার কারণটা। আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে টিপ দিয়ে লাইক করে শেয়ার করে কমেন্ট করে যাবেন রে ভাই। যুবক ভাইরা, ও যুবক ভাইরা রে, গ্রামে কিছু যুবক পোলাপান আছে রে ভাই, বাবা মা ভালো মন্দ খাওয়ার জন্য কত রক্ত লাগে কিছু রান্না বান্না করে, আর যুবক ভাইরা তো রোজা রাখে না, তারা কত রক্ত ঘুমের থেকে উঠে মা বাবার আগে বৈশা পরে বিছনা বিছায়া, আবার সকালে মা বাবার আগে ঘুম থেকে উঠে দেখো যা আছে ভালো মন্দ খেয়ে নেয়, আর সন্ধ্যা হইতে না হইতে আবার ওই ইফতারের দিকে চলে আসে রে ভাই। যুবক ভাইরা, জয় বাংলা। এই ক্যামেরাম্যান, হেজিটা কইছে এটা কাটতে ফেলাই দিও, নালে আবার মার্কেট পাইতো না। আরে যুবক ভাইরা রে, আরো কিছু কিছু যুবক আছে, তারা ইফতারিও করে, সেহরি খায়, রোজাও রাখে, বেলা 12টার সময় ঘুম থেকে উঠে, তাদের রোজা তো হইতো না, নামাজ এক ওয়াক্ত তো পড়ে না, আর তারা কি করে, সন্ধ্যার আজান দিতে না দিতে ইফতারি ডামু লইয়া পরে ইফতারি করে তারা বিড়ি দিয়া, ঠিক কিনা? হুজুর সে হয়েছে এটা মার্কেট সাহেব ওয়াজ করতে দাউন। ও যুবক ভাইরা রে, তোমাদেরকে আমি আর একটা কথা বলি শুনো, আজকে যে আমি এই সঠিক কথাগুলো বললাম, কালকে আমাকে তারা বলবে আমি নাকি বন্ড, ঠিক কিনা?
প্রথম রোজার দিন আমি টিকটকে দেখছিলাম একটা মাইয়া রোজা রাখতে পারেন নাই, কারণটা খুঁজা আমি পাইলাম না। গতকালকে টিকটকের মধ্যে দেখলাম তারাবির মধ্যে একটা ভিডিও করতেছে আর একটা ঠেঙ্গো ধরে টানতেছে।